এক নজরে রান্নাটা দেখলে হয়তো অনেকেই মনে করতে পারেন আলু পোস্ত রান্না করছি, কিন্তু এর মধ্যে একদানাও পোস্ত নেই। তাহলে কি রান্না করছি? নিরামিষভাবে দেখতে দেখতেই বুঝতে পারবেন। পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে বেশ লাল করেই আলুগুলো ভেজে নেব। আর এই রান্নায় আলাদা করে কোনো জল দেব না, যাতে আলুগুলো ভাজতে ভাজতেই ভালো করে সেদ্ধ হয় সেই মতো করেই ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচেই পুরো রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। আগেই বলেছি যে যেহেতু জল দেব না, তাই একটু ধৈর্য ধরে সিম আঁচে রান্না করছি। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এগুলো চন্দ্রমুখী আলু, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হতে শুরু করে দিয়েছে, আর কিন্তু বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো পনির। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটা অল্প ছিল বলে এইভাবেই রান্না করছি। অনেক ছোটোবেলায় কোনো এক টিভি চ্যানেলে অভিনেত্রী অনামিকা সাহা এইভাবে রান্নাটা তৈরি করে দেখিয়েছিলেন। আমার ঠিক মনে পড়ছে না এর মধ্যে পেঁয়াজ দিয়েছিলেন কিনা, কিন্তু প্রায় মাঝে মধ্যে গরমকালে যখন দুধ কেটে যায় তখন আমি এইভাবে রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছানাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি অবশ্য ছানা দিইনি, পনির দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো রান্না করছি। যেহেতু নিরামিষ রান্না, আর এই রান্নাটা ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে, তাই একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এবার গ্যাস সিম করাই ছিল, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করেছি, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কড়াইটা একটু লেগে লেগে আসছে, এই লেগে লেগে পোড়া অংশটা খেতে যেন আরোই স্বাদ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে না যে আলু পোস্ত রান্না করছি, কিন্তু আগেই বলেছি এর মধ্যে একদানাও পোস্ত নেই। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর কেউ যদি অনামিকা সাহার এই রান্নাটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিকভাবে রান্না করতে পেরেছি কিনা। খুব ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে। এবার নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল ছানা আলুর চচ্চড়ি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।